আচ্ছা এই বাড়িটা কই যাস কিটা এই যে হ্যাঁ ও হ্যাঁ সেদিনকে কার কাছে শুনিলাম করিমির বোর কাজ নারায়ণী এই জমি তো এই যে এই দাগ এটা আমার এই দাগ এই দাগ আবুল করে না লাউ মাও লাগাইছে আবুল না এটা মুরাদ করে নারায়ণী এই দাগ এইটা আবুল করে এই দাগ ডান পাশে এই দাগ এই যে এইটা কোন হাফিজুর পুঙা তো মেরেছে রে ওই সে বিউটি গাড়াই তো ওই বিউটি গাছ জমি এখন আমরা নিয়ে নিছি হ্যাঁ এই যে এই জমি এইটা অ্যাকচুয়ালি এইটা হইলো 38 শতক হ্যাঁ তাহলে এই দাগ তাহলে বড় হলি এই কা এইখানে তো ধান দেবে না কে এইটার ধান দেয় ও পিছনের ধান দেয় না ওই তো ওই জঙ্গলের মধ্যে ওই জমিটি দেখতে যেতে হতে হবে কিন্তু এইটুকুই ধান দেয় না বুঝেছিস এই যে জঙ্গল হেরেস না এই দা মজনু এই দা ডান পাশে এই যে এইটুক ছায়ার জন্য ধান দেয় না আরে ওইটার কথা তো বুঝেছি কিন্তু এখানে এই দেখ এখানে এই যে ছায়া না আমার কথা শোন কাগার 3 শতক 9 শতক একটা জমি আছে জঙ্গলের মধ্যে এ জমি নাই পাগল এর উপরের দাগ ওই যে আগে একদিন দেখাইলি সে কোন জমি সে ওর উপরের দাগ তো বিশ্বাস কর ওই পাশে দেখাইলি না পুবি এই জমি ওই যে বেগুন লাগাটা না হ্যাঁ ওখানে তো চল দিনই যাই আচ্ছা এখানকার এইটুকি জন্য ধান দেবে না কে এই যে আরে না ওই পুবির পাশে 4 কাঠা বাদ দে থই 4 কাঠা বাদ দে থই সত্যি এখানে কিছু হয় না হ্যাঁ অর্ধেক নাই করে বুঝলাম জমির আইল কই ওই বেগুন পর্যন্ত কোন পর্যন্ত সে তো বড় মনে হয় এই যে কলকন তো বুঝা হবে না এটা আইল থাকা করে এদিকে আইল থাকে এই জায়গায় আইল থাকে এদিকে আমার হ্যাঁ 9 শতক জমি এইটুকুর মধ্যে হবে না না ওই লাস্ট লাস্ট পর্যন্ত শিওর অবশ্যই এই জমি সে 9 শতক হলে 6 তো পরিষ্কার জমি রে এই ডাল সুতো ধরে কেটে দিলি তোর জমি পরিষ্কার হয়ে যাবেন তো কিন্তু সমস্যা হইলো যে এই পুকুর পাশের এই গাছগুলো এখন শুধুমাত্র 10টা 11টার পরে 11টার পরের থেকে জমিতে হয়তো সূর্য লাগবে আর বেলা 3টে পর্যন্ত থাকবে এর বেশি তো আর সম্ভব না এই পাশে আমার এই যে এখন এই সব ডুমুরি গাছ মাছ সব কেটে দিতে এই হবে পাশে না থাকলে সমস্যা হয়ে যাবে বুঝছিস ডুমুরি গাছ মাছ সব কেটে দিতে হবে আর এই যে কড়ই গাছ কার এ সুতো ধরে একদম উপর পর্যন্ত সব কেটে দেবো কাকার এগুলো আরে গাছ কি গাছে দেখ অবস্থা হ্যাঁ বহুত আগের গাছ আরে আরাম উচ্চ এই বেকা হে চলে গেছে হ্যাঁ অবস্থা কি তাহলে মঞ্জুর গারে এরকম ছিল না এই পিছন দিয়ে মানে আবাদ হইতো এটা তো পুরোটাই আবাদ এই জায়গায় খালি অল্প কটা গাছ ছিল এই মাঝখান দিয়ে এই জায়গায় 2-3টে গাছ ছিল এখন আমি বলছি কি যেহেতু জমিতে এখনো পর্যন্ত রৌদ্রের আলো লাগে সুতো ধরে এই পাশে ডালমাল কেটে দিয়ে ওদের সাথে বইলে ওরা যদি না কাটে বা যদি কেটে নেয় তাহলে তো ভালো দিয়ে তো এই জমিতে গাছ লাগাই দিই এখন আমার তোমার জমি কোন পর্যন্ত না এখন যদি ওই আম গাছের ওই পর্যন্ত বের হয় মানে যদি এই পাশ এখান থেকে যদি আইল হয়
হুম। তাহলে এক কথা, আর যদি ওই জায়গাতে আইল হয় হুম। তাহলে কিন্তু এইটুকু হবে, বুঝেছিস? ওই যে ওই আমরা জানি তো তোমার জায়গা দেখতে হবে আগে কতটুকু। জায়গা নির্দিষ্ট করে নে। তোমার এখানে কয় শতক হুম। আর কতটুকু কি জমি কোন পর্যন্ত দেখে দাও। এই জমির দাগ নম্বরটা কত?